এখন করে ভুট্টা ভাজবেন, ভালো লাগে। অনেক স্বাদ। না মোগলহাট তো এখনো হাঁটি যাই, আমি হাঁটি আছি। তো দেখেন এই যে আপনাদের একটু দেখেন এনার কথাগুলো শোনেন, আগের মানুষ দেখেন ইনি কি বলে। আর আমরা তো এখন মোটর সাইকেল, সাইকেল, অটো, ঘর থেকে বেরিয়ে মাইক্রো, এই জন্য তো নাচবেন। গরম হবো না? ওই দেখো কি ধান কাটামারি শুরু হয়ে গেছে মানুষের। নতুন ধান বের হয়েছে, নতুন ধান কাটাকাটি শুরু করছে ওরা। ধান কই বের এলো ওরা? ওইখানেই বেরিয়েছে, ভালো হয়েছে। কারণ এদিক দিয়ে জায়গা নাই, নাই না কোনে ইয়ে করবো। গরম, গরমে টেকা দেখতেছে না। হ্যাঁ, বাইরে প্রচুর গরম। গ্রামে এক হিসেবে না শহরই ভালো। তুমি দেখো বিল্ডিং এর মধ্যে সবাই থাকে, এসির বাতাস খায়, ফ্যানের বাতাস খায়, রাতের বেলা বের হয় না। গ্রামে একটা সমস্যা কি, এই যে গরমের সময় প্রচুর গরম, বন্যার সময় বন্যা, আর এলো ঠান্ডার সময় ঘর থেকে বাইরে বের হয় না। ঠান্ডার সময় আবার ঘর থেকে বের হয়। গ্রামে আবার এই এক জ্বালা। শহরের মানুষ এলে কি সারাদিন মনে হলো কাজ কামে থাকলো, বিকালে একটু সন্ধ্যের পর বের এলো, এটাই ভালো। আরেক সে বইটা ভালো না। মন চাইলো ফুচকা খাইলো, মন চাইলো বাদাম খাইলো, মন চাইলো যা চাইলো। কেবল কতগুলো ধান কাটলে? হ্যাঁ, 50 শতক তো ভালোই তো। ধানের দাম তো আছে এবার। ধানের থেকে খেরের দাম বেশি না? এই সময় ধানের দাম আছে, যখন আরো বেশি কাটামারি লাগবে না। 3 টাকা পিস কয় কি? 3000 আটি। 3 টাকা পিস হলে তো 3000-এর দাম কত? 9000 টাকা। ওহ, এত ভালো। তাহলে আমার জমিটা তাড়াতাড়ি ছুটে নাকবো, নাজমিন, ছুটে আবাদ করা লাগবো। কিন্তু ছুটে বেশি তা এটি হইতো নাকি খালি নিজে আবাদ করে হইলে লাভ আছে। লাভ আছে তো। আর কামলা দিয়ে আবাদ করে লাভ নেই। কামলা দিয়ে আবাদ করে পোষাইবো। 1 বিঘা কতটি ধান হবো? ভালো দাম হলে 18 মন হবে। 18 মন, 18,000 টাকা হবে দিন। তোমরা বলে 14 গাছে, 14 গেলে তো 1 বিঘা জমিনে মনে করো যে তাও 14 মন 15 মন 16 মন হবে। 14, 15, 16 মন হয়। তাহলে তো নিম্ন হয় 20 মন। নাহলে আটি টাটি হুদ্দে তাও 30,000 টাকা বেচা যাবো না? 30,000 না হবো না, 25,000 খরচ আছে আবার 5-7,000 ওই আর কি। ওই গ্রামে দানা বাদ করে একটাই লাভ হইলো, গেরস্ত করে ঘরের দানের ভাত পায়। ঘরের দানে ভাত, আবার গরু, কেনা লাগে না, গরুকে আবার খাওয়াইতেছে। খাওয়া হয়, হ্যাঁ, এটাই আর কি। এটাই লাভ। দেখ নতুন ধান কাটাকাটি শুরু হয়ে গেছে, দেখে তো ভালোই লাগতেছে। আবার এখন ভুট্টার আগে ধান আসলে এবার বুঝলাম না। আগুর গাছে আমার এলে এলে একদম ঠক খায়া দিছে আমার বেসনগুলা। হ্যাঁ, বুঝছো, মানে আমাদের যে আঙুল মানে ধান কারো কাটে না, আমার পাশে কি দিন তোমার পাকলো ধান আগে? এটা তো ভালো হয়েছে, আগে আগে হইলো না। ঝড় বৃষ্টি থেমে গেল। ভুট্টা লাভ বেশি না ধানে লাভ বেশি? আরে মানে ভুট্টা মাংসের গোডাউন ভর্তি করে আমার লাভ। এটাও কথা ঠিক, মানুষের গোডাউন ভর্তি করা যায়। আর ধান নিজের, হ্যাঁ, আর দাম কম হলে দাও ঘরে থাকবো, ঘরে থাকবো, যা শান্তি, দেহে শান্তি লাগে, গরুও শান্তি, গরুও শান্তি হয়। টেহা কম, মরিচ আর পেঁয়াজ লিভার ভর্তা হয়, কোনো কিছু ভর্তা হয় খাওয়া যায় খারাপ। যে অভাব ধরে কত সময়। কাতি মাসে জঙ্গা লাগলে তো ধানের নেওয়া হয়। ধানের মতো কোনো কিছু হবে না, উল্লেখ কয়ে লাভ নেই, কথা সত্যি। ধান ধানই। রাইয়ান সাইকেল চালাইবো, ধানের মতো আসলে কোনো কিছুই হয় না। আমার কাছে আবার কেমন, আমাকে অনেকে আবার খারাপ ভাবেন, ভালো ভাবেন, আসলে আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে শহরের জীবনযাপন ভালো লাগে। এখন অনেকেই বলবেন তাহলে ভাই গ্রামে থাকতেছেন কেন, গ্রাম বাদ দিয়ে শহরে চলে আসেন। এখন স্বাদ আছে, সাধ্য নেই, সত্যি কথা। আমার মানে আমি মিথ্যা কথা বলবো না, এতে অনেকেই ভাবতে পারেন যে অনেক কিছু, কিন্তু ভাবে লাভ নেই, যে সত্যি এটাই কইলাম। মনের যেটা আমার চাওয়া পাওয়া, যে শহরে থাকবো, হ্যাঁ, এলিট জীবনযাপন যেটাকে বলে,
কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। চাকরি একটা করতাম, খাইতাম, কিন্তু আমাদের দ্বারা তো হবে না। আমরা চাকরি করতে গেলে আমাদের অনেক ঝামেলা আছে। দেখা যাবে এখন পারবো, এখন চাকরি বাকরি করে খাওয়া যাবে। মনে করেন মাস গেলে 30-40 হাজার টাকা পাইলাম, রুম ভাড়া খাওয়া দাওয়া শেষ করলাম, ভাল লাগলো। এটা এখন ভাল লাগবে, এখন আর ঋণ নাই এখন অতটা। আবার ভাবি যে শহরে দিন যাপন করা যাবে কোনো রকমে, কিন্তু ক্যাশ ক্যাপিটাল হবে না আমাদের, কারণ আমরা গরিব মানুষ, আমাদের জায়গা জমি নাই, আমাদের ক্যাশ ক্যাপিটাল হবে না। আর গ্রামে থাকলে প্রতি বছরে না হলেও 2-1 লাখ টাকা ডাইন বাম করা যাবে গ্রামে। ডাইন বাম বলতে একটু ইনকাম, এখন যেমন আমার ঘর ভাড়া নাই, কারেন্ট বিল নাই, গ্যাস বিল নাই, হ্যাঁ অতটা নাই, লাকড়ির চুলায় রান্না করি খাই। আর মাছ, গ্রামের মাছ কম দামে পাওয়া যায়, গ্রামের সবজি কম দামে পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য আর কি গ্রামে থাকা। ওই যে সব সব আশা সবার পূর্ণ হয় না, সত্যি কথা, সব আশা সবার পূর্ণ হয় না। অনেকে আবার শহরে থাকেন, তারা আবার গ্রামে বসবাস করতে চান, এই আর কি। তবে আমাদের জন্য জীবনযাপন একটু কঠিনই হয়, কারণ আমাদের জায়গা জমি নাই, আর টাকা পয়সা ব্যাংক ভর্তি নাই, যে আমাদের জীবনযাপন একটু কষ্ট করি। দেখা গেল যে একটা জায়গা কিনছি, জমি বন্ধক রাখছে, জমি কিনলাম মনে করেন যে 15 লাখ 16 লাখ টাকা দিয়ে, আর 2.5 লাখ টাকা দিতে পারতেছি না, বিধায় জমিতে নামতে পারতেছি না। বিষয়টা বুঝছেন তো? আচ্ছা, জমিতে গেলে আবার কি করতে হবে, মাটি কাটতে হবে, তারপর নতুন করে ঘর বাঁধতে হবে, তারপরে আবার একটা জীবন যুদ্ধ শুরু ওখানে। হ্যাঁ, মানে আমাদের বাড়ি করতেই দিন শেষ জীবন। হ্যাঁ, আর অনেকে জন্মগ্রহণ করে দেখে তার বাবা কোটিপতি, তার বাবার এ আছে সে আছে, হ্যাঁ, বা তার কোনো ঋণ নাই, তার সে পড়ালেখা করছে, চাকরি পেয়েছে, মানে আনন্দে জীবনযাপন করতেছে, চলতেছে ফিরতেছে। আমাদের ক্ষেত্রে একটু আলাদা। আমাদের নতুন করে জন্ম নিয়েই দেখি মায়ের ঋণ, জন্ম নিয়ে দেখি বাপের ঋণ, বাপ নাই। তো এগুলো ভাগ্যে ছিল, এগুলা বলে লাভ নেই। তো যাই হোক, ভালো লাগলো। নতুন ধান মানুষের ঘরে উঠতেছে। ধানের মন কত আমাদের গ্রামে বর্তমান? 1 মণ ধান এখন চলতেছে 900 টাকার মতো 1 মণ ধান, আর একটা আটি 3 টাকা। তা ধানের আবাদে লাভ না লস আমি বুঝি না, তবে এইটুকুই বুঝেই গ্রামের মানুষ এটা করে। সারা বছর ঘরে চাল থাকে, চালের জন্য করে, গরুর জন্যই করে ধান আবাদ। তবে ধানে আমার মনে হয় লাভ নাই, ব্যবসাতেই লাভ আছে, কিন্তু কৃষিকাজ তো করতেই হবে। যেমন আমি আছি, আমারও প্ল্যানিং আছে ইন ফিউচারে কৃষিকাজ করব, নিজে করতে পারবো না, লেবার নিয়ে করা লাগবে, এই আর কি। গ্রামে একটা জিনিস দেখলাম মামু, মনে করো তুমি ধান আবাদ করছো না, আমার মনে করো অনেক টাকা আছে, আমার খারাপ লাগতেছে কে জানো? মনে করে আঙ্গরও যদি ধানের আবাদ থাকলে নি, বা ওই যে একজন দেখো ভুট্টা আবাদ করতেছে, আমারও যদি একটা ভুট্টা খাত থাকলেন না, এটা একটা ভালো লাগে। আবাদ করে যারা খাদ্য পারবে, হ্যাঁ, তারা চেষ্টা করে, তার চেষ্টা করে। আর যারা খাবে না, করবে আমরা কত এই দাও, মন মন খারাপ করো না, তোমার সাথে কিন্তু মেলা মানুষের মেলাটি আছে। হ্যাঁ, কিন্তু আজকে মনে হইতেছে, তোমার কেমন মনে হইতেছে যে আজকে আমি অনেক ভালো আছি, ধান আসলো করে না, টাকাই কিন্তু সব না, এটা একটা আনন্দ আছে। বেটি জামাই বৌজি সবাই মিলে একসাথে কাটামারি কাজ করা, হ্যাঁ, কি যে আনন্দ, এটা যারা করছে তারাই বোঝে। আঙ্গুর ধান নাই, আঙ্গুর ধান নাই, এই যে আমরা হেঁটে বেড়াইতেছি। মানুষ করি, হ্যাঁ, এইভাবে মানুষ করে নিয়ে আসা, এটাই। ঠিক আছে। হ্যাঁ, না, কাজ করা ভালো। আমি আবাদ করি, আমার পোষায় কিভাবে তা জানি না। আমরা নিজে খাই। তোমার হাজিরা দেওয়া লাগলো না কাউকে? ওই বাপের বলে সম্পদ 2 জন পাইছি। হ্যাঁ,
নিজে খাটে না হাতি দেয়? নিজে ঘাটে না আদি দিয়ে হাতি দিলে পোষাবো না গরিব। খাওয়া ফের কি আনতে হলে যে খরচটা হয়, হ্যাঁ, কত কেনে খাওয়া ভালো। কারণ আমার 2 দিন মাটি ধান মানে 2 দিন মাটি নাই হ্যাঁ, কাটিয়ে বেড়ে এনেছি, তা আমার কত টাকা খরচ হয়েছে? মেলা ঠেয়া 2500 টাকা খরচ হয়েছে। 2500। 5 টাকা আনিছি 2500 টাকা দিয়েছি। আর নাহলে খাইছি ভাত একসঙ্গে খাই দেবে, তার তার খাই না। আর তো খানি। আর গাড়া হলে 1 কামড় আনিছিলাম। তোমরা নিজেই খাটাও, তোমার পোষাইবো, সত্যি কথা তোমার পোষায়। যারা আবার খালি আমি বলি না, ফুট বাবু জাগত তাগত জন্য কৃষি কাজ না। আমি খাচ্ছি। আমার গরু, আমি যে কদিন ভাত খাবো, গরু আমার ডারে খাবো। খাবো, হ্যাঁ। কৃষিকাজ আমি দেখলাম তো ফুট বাবুর জন্য না। তোমার মুখে বসে তোমরা কি খাও? ভুট্টা খাওয়ার কামলা দিছে ও হো, এই যে আমিও তো নিছি ভুট্টা। বিসমিল্লাহ। স্বাদই লাগে। কত দিন পর যে ভুট্টা খাইতেছি নাজমিন। ওই যে হ্যাঁ, রাইনক দিও না আবার, বলা আমাদের গেলে খবর আছে। রায়ন কোন দিন খাইতে ভুট্টা বাজি, কত দিন পর। ওই দাই বুড়ি কেউ করে খায়। ফারুক খাইতেছে। বাবা মাঝে মাঝে এখন করে ভুট্টা ভাজবেন, ভালো লাগে। অনেক স্বাদ। মানে হঠাৎ করে খাবার লাগছে তো স্বাদ আছে। খরচ শোনো, এলা তোমরা পালাগাত করেন না আর বলে গান বাত। এনার সাথে পরিচয় করাই দেই। ইনি হচ্ছে আমাদের এলাকার গিদেল একজন ছিলেন আগে, অনেক মানে গান বাজনা করছে, এখন আর করেন না, বয়স হয়ে গেছে তো। সব আর খেয়াল আপনি জোকারে পাঠ করতেন, মানুষ হাসাইতেন, এখন মানুষ হাসান না। না। আর এখন ওই ওই জিনিসগুলি এখন আল্লাহর নামে এখন বুঝছি, বয়স হয়ে গেছে, এখন আর খেয়াল হয় এখন আর ওইলে খেয়াল হয় না। না, খেয়াল করছে। এখন মানে পরকালে চিনতে চিনতে হয়, তারে না স্বর্ণাগত হচ্ছে বা 2 বেলা সৃষ্টিকর্তার আরাধনা, 2 বেলা ওই যে তুলসীর পাটে তাকে ভক্তি প্রণাম টক্তি। করি বা 2-1টা মন্ত্র তন্ত্র জপি, এইটুকু। আর এখন আর কোনো রং তামাশা আর নাই। আমারে রং তামাশা ভাল লাগে না, আর আপনার তো মুখ বয়স দিয়ে হয়ে গেছে। রঙের কথা আর বলি না। তাই যাক, এটা ভালো। যাক, দোয়া করি ভালো থাকেন। কি কি কিনছেন বাজার থেকে? না কিছু কি কি কিনছেন? তেলের বোতল নিয়েছি, কাঁচামরিচ কাঁচামরিচ, ভালো খাবার নিতেন কি কি দেখি? ভালো শসা নিয়েছি, এই যে আপেল। আগে হাঁটি হাঁটি আমরা বাজারে গেছি, আসছি, কোনো ডায়াবেটিস আসলো না। আর এলা মোটর সাইকেল, সাইকেল, অটো, বিড়িয়ায় তো মোটর সাইকেল, রিক্সা, অনেক কিছু জিনিস পাওয়া যায় এখন। এই জন্য ডায়াবেটিসও বেশি হয়। বেশি হচ্ছে হাঁটাটাই ভালো। হাঁটাটা। আমি ঘুম থেকে উঠিয়া হুম এই পঙ্গু ঠ্যাং দিয়ে আমি এই নদীর পার কিছু না, আগত মেঘরাম হাঁটি গেছি, মোগলার হাঁটি গেছি, আগত তো এলে আসলো না। না, মগলহাট তো এখনো হাঁটি যাই, আমি হাঁটি গেছি। তো দেখেন, এই যে আপনাদের একটু দেখেন এনার কথাগুলো শোনেন, আগের মানুষ দেখেন ইনি কি বলে। আর আমরা তো এখন মোটর সাইকেল, সাইকেল, অটো, ঘর থেকে বেরিয়ে মাইক্রো, এই জন্য তো ডায়াবেটিস। যাওয়া যাবে না। এখনো আমি মেঘরাম হাঁটি যাইব, হাঁটি আসবো, তখন 2 হাঁটি যাবো, হাঁটি আসবো। মগলহাট তো যাই হাঁটি। তাহলে আর এমন যদি কায়দা মতন কেউ যদি কয় বলে চলো, কিন্তু আমি বলবো না বাবা, না। আমার একটা নিয়ে নাচে কারো সাইকেলে বা যাবে দাঁচিয়ে উঠবো না। সে যদি কলে উঠো, তাহলে উঠবো, তাছাড়া উঠবো না। না, ঠিক আছে, এটা সততা, এটা হলো সততা। তো ঠিক আছে, ভালো থাকেন, ঠিক আছে বাবা। গান দোয়া করি ভালো থাকেন। এনার যাত্রা গান আমরা, হ্যাঁ আমি তো কর্ম করি না এখন বর্তমান। হ্যাঁ, বেটা ছেলেরা ভাত দেয়, হ্যাঁ, ছোট ছেলে ভাত দেয়, দেখ আলহামদুলিল্লাহ। ছেলে ভাত দিলে আর কি লাগে? মাটি, দেড়দন মাটি বন্ধ নিছি, ওইলে দিয়ে চলতেছেন। তাতে ভাত খাইতো 3 পোয়া চালের ভাত হলে আমার সারাদিন যায় 2টো মানছি। ঠিক আছে, ওই আসার কথা, এই যে ছেলে কি করে? গার্মেন্টস করে, বউ গার্মেন্টস করে। গার্মেন্টস করবে লাগছে। আসার কথা আজকে এক কথা বললাম কিছুক্ষণ আগে, ওই কোনো আজকে 10 তারিখ গেল না বাংলার নাকি কত বোধ হয়। তবে আপনি যে কথাগুলো কইলেন এগুলো হলো কাজের কথা, কেন যে আসলেই মানুষের সারা জীবন একভাবে যায় না। যায় না, বয়স হলে মানুষের মানুষের পরিবর্তন, পরকালের চিন্তা করে, পরকালে চিন্তা করার দরকার। সাধন ভজনের জন্য।
মনে করো তোমাদের মধ্যে জুম্বিয়ার পার যেতে মসজিদ, হয়, হ্যাঁ মসজিদ। ওটি হলো আল্লাহর ইবাদত করা, তাকে স্মরণ আমি নিজেই, বিশ্বাস করেন না করেন, ওই যে আপনার বৌমাকে জিজ্ঞেস করেন, আমি নিজেও এখন আর গান বাজনা শুনি না। না, বলে এগুলো ভালো চলেন। লাগে না তো, না। আমি যাই না। এখন আমি ওই যে নামাজ পড়তে যাই, হ্যাঁ, ওখানে কমিটি হয়েছি, আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত। ওটা ভালো বাবা। নাই, গান বাজনা শুনে কিছু হবে না, না, কোনো জ্ঞাত করতে পারবেন না। নাহলে কিছুই হবে না। আল্লাহর কর্ম করলে জ্ঞাত হবে, সেটাই। আল্লাহ ভালোবাসবে। সেটাই। বুঝছেন তো? যাই হোক, সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।